জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই প্রাণন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ইষ্টভীতি। ইষ্টভীতি নিকুম্ভিলা যজ্ঞ আপনারা সবাই জানি তো জানেন এটা কতদিন আগের আলোচনা পত্রিকা। আমার কাছে সব আলোচনা পত্রিকা একদম সুন্দর করে সাজানো আছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে 4ই আগস্ট 2019-এর। এত সুন্দর ইষ্টভীতির সম্পর্কে কথাগুলো দেওয়া আছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আগেই বলা হয়েছে 30 দিন পূর্ণ হওয়ার সময় জলগ্রহণের পূর্বে ইষ্ট সকাশে নিজ হাতে শ্রদ্ধা ভরে পাঠানোই বিধি। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রাচীন ভারতের রাজাদের উদাহরণ দিয়ে বলছেন, আগে রাজা মহারাজারা পর্যন্ত ইষ্টার্ঘ্ন নিজে মাথায় করে গুরুর কাছে বয়ে এনে দিত। এখন অন্তত নিজে পোস্ট অফিস পর্যন্ত যাওয়া ভালো। অনুকল্পে গুরু সেবা চাকর বাকর দিয়ে করাতে নেই, নিজ হাতে করতে হয়। গঙ্গাধর কবিরাজ ও তার স্ত্রী নিজ হাতে গুরু সেবা করতেন। ওই রকম সেবায় শ্রদ্ধা বাড়ে, আধ্যাত্মিক ও আদি ভৌতিক জীবন বিবর্তিত হয়ে ওঠে। ইষ্টভীতি যথা নিয়মে যথা সময়ে পাঠানো একান্ত আবশ্যক। মনে প্রাণে ভাবতে হয় যে ইষ্ট আমার একান্ত আপন। এগুলো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন। মনে প্রাণে ভাবতে হয় যে ইষ্ট আমার একান্ত আপন, গুরুজন পিতৃসম, আমি তাকে দেবই। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন না পাঠাই তাহলে তিনি যে না খেয়ে থাকবেন। এই রকম চিন্তাটি করে নিলেই হয়। দীপরক্ষী গ্রন্থের প্রথম খণ্ডে এই কথাগুলো বলা আছে। ইষ্টভীতি ইষ্ট সকাশে পাঠানোর শ্রী শ্রী ঠাকুর কথিত ও নির্দেশিত একমাত্র স্থান হলো সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস। একদিন এক মা তার ইষ্টভীতির পয়সা মাসান্তে শ্রী শ্রী ঠাকুরের সামনে রেখে প্রণাম করলেন। সেদিকে লক্ষ্য রেখে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও কিসের পয়সা? উক্ত মা বললেন, আমার ইষ্টভীতি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ও এখানে না, ইষ্টভীতি দিতে হয় ওই আমার অফিসে। উক্ত মা বলছেন, ফিলান্থ্রপি অফিসে? ঠাকুর বললেন, হ্যাঁ। ঠাকুর কোনোদিন পয়সা ছুতেন না। ঠাকুরের সামনে ঠাকুরের সিংহাসনে কখনো পয়সা রাখবেন না, এতে করে ঠাকুর অস্বস্তি বোধ করেন। রবিবার দীপরক্ষী গ্রন্থের 3য় খণ্ডে ঠাকুর এই কথা বলেছেন। সাম্প্রতিকালে ইষ্টভীতি পাঠানোর ব্যবস্থা আরও খুবই সহজ হয়ে গেছে। এখন পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র, সৎসঙ্গ কেন্দ্র, মন্দির প্রত্যেকটা জায়গায় এখন সুন্দরভাবে আমাদের ইষ্টভীতি পাঠানো সুবন্দোবস্ত হচ্ছে। এখন ঘরে বসে আমরা ইষ্টভীতি পাঠাতে পারছি অনলাইনে, এক পাও কোথাও যেতে হচ্ছে না, বাড়ির বাইরে বের হতে হচ্ছে না। ঠিক সময়ে একদম জলগ্রহণের পূর্বে ইষ্টভীতি করার পর পরমদ্বারে শ্রীচরণে পৌঁছে যাচ্ছে। সবটাই অনলাইন হয়েছে, যখন ইষ্টভীতিটা অনলাইন হয়ে গেছে আরও সুবিধা। বর্তমান আচার্যদেব আচার্য পদে আসীন হবার পর এবং পূজনীয় অবিন্দার সুন্দর উৎসাহে, পূজনীয় অবিন্দার উৎসাহে এই সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, যা আমাদের খুবই সুবিধা হয়েছে। ইষ্টভীতি জমা দেওয়ার পর অর্ঘ্য প্রশস্তি সংগ্রহ করা গুরু ভাই বোনের কর্তব্য। এ সম্পর্কে 16/7/2010 সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশিত কথাগুলিকে তুলে ধরার চেষ্টা করছি। নিজের ইষ্টভীতি ঠিকমতো পাঠানো, অন্যরাও যাতে ঠিকমতো পাঠাতে অভ্যস্ত হয়ে ওঠে খেয়াল রাখবেন। ইষ্টভীতি পাঠালেই আমার কর্তব্য শেষ হয় না, কর্তব্য শেষ হবে অর্ঘ্য প্রশস্তি আমার হাতে পৌঁছানোর পর। অর্ঘ্য প্রশস্তি কালেক্ট করে তার ঠিক জায়গায় গচ্ছিত রাখা। অনেকেরই আমি দেখেছি আলমারির তলে, খাটের তলায়, ড্রেসিং টেবিলের পেছনে, টেলিফোনের নিচে, বিছানার তলে, এই সমস্ত জায়গায় অর্ঘ্য প্রশস্তি পড়ে থাকে। এটা কিন্তু মারাত্মক ঠাকুরের সাথে খারাপ ব্যবহার করা হয়। কারণ আমরা ঠাকুরের মানুষ, আমরা যদি এইসব জিনিসের কদর না দিই, যে অদীক্ষিত সে কি দেবে?
সে তো মানে সাথে সাথে ওটাকে মানে ঠোঙা বানিয়ে নেবে। কথাটা তো ঠিক, আমি ঠাকুরের মানুষ, আমি ঠাকুরের জিনিসটাকে বুঝলাম না, অর্ঘ্য প্রশস্তি কালেক্ট করে সঠিক জায়গায় তা গচ্ছিত রাখা, এটা আমাদের প্রত্যেককে করতে হবে। এখন সঙ্গে সঙ্গে ইষ্টবিধি পাঠানো, সঙ্গে সঙ্গে অর্ঘ্য প্রশস্তি দেওয়া, এখন তো আরও কাজটা সুবিধা হয়ে গেছে। আপনি কেমনভাবে ইষ্টভীতি করেন, আপনি কেমনভাবে ইষ্টভীতি করেন, এটা পরমদাল শিশি ঠাকুর দেখতে আসেন। জানেন কি আপনি কেমন করেন, কখন করেন, কটার সময় করছেন? শুনুন ইষ্টভীতির মাহাত্ম্য কথা। শ্রী শ্রী ঠাকুর প্রচলিত ও প্রবর্তিত ইষ্টভীতির মাহাত্ম্য ব্যাপক ও বিস্তর। ইষ্টভীতি মানব জীবনের চালিকা শক্তি, সঞ্জীবনী, রক্ষা কবচ। শ্রী শ্রী ঠাকুর সহজ করে বলছেন, যজন যাজন হলো একটি এরোপ্লেনের দুটি পাখা, আর ইষ্টভীতি হলো মোটিভ ফোর্স মানে চালক শক্তি। ইষ্টভীতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে ঠাকুর বললেন, ইষ্টার্থী ধান্দা সবসময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই, যেন উদ্ব্যস্ত করে তোলে। তার ফলে উদ্দীপনী আকুতি হয়, ব্রেন মানে মস্তিষ্ক কোষ অ্যাক্টিভ হয়, সক্রিয় হয়। ইষ্টভীতি এইভাবে না করলে ফল হয় না। রোজ করব, আরও করব, আরও করব, এই আকুল আগ্রহের ভিতর দিয়ে বুদ্ধি বৃত্তি ও কর্মবৃত্তি বেড়ে যায় এবং ইষ্টার্থে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হলো ইষ্টভীতি। যার অতি পবিত্র, সতের চাইতে সৎ, পবিত্র, মহৎ আর কিছু নেই। ডাক্তারি, প্রফেসরি, জজিয়তি, এন্টারগিরি, ওকালতি, যাই কিছু করো না কেন, সব হলো সেবা বিক্রি করা। এটা হলো কৃতার্থ হয়ে প্রাণের উৎসর্গ। এর চাইতে পবিত্র অর্ঘ্য দুনিয়ার অভিধানেতে নেই। এটা মানুষ দেয় নিজেদেরই কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্যই এটা পরম পিতার বিধান। যারা বিধিমতো করে তারা ঠিক পায়। ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভীতি করে যেতে হয়। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয়ভাবে রক্ষা করে। শ্রী শ্রী ঠাকুর আবার বলেছেন, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি আমাদের ভালোবাসা বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। ইষ্টভীতি কখন করবেন? ইষ্টভীতি শুধু আধ্যাত্মিক মানসিক উন্নতির চাবিকাঠি নয়, এটি মানুষের শরীর রক্ষার বিধানও বটে। ভোরবেলা ইষ্টভীতি নিবেদন করলে ওই সময়কার রক্তিম বালার্ক শরীর মনের ওপর যে কী পরিমাণ ইতিবাচক ক্রিয়াশীল হয় তাও জানিয়ে দিলেন শ্রী শ্রী ঠাকুর। ব্রাহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগেই সন্ধ্যা আহ্নিক সেরে ছাদে উঠে প্রভাতের ডগমগলাল সূর্যের আলো খালি গায়ে লাগাতে হয়। দূর দিগন্তের দিকে চেয়ে থাকতে হয়। শরীর ভালো হয়, দৃষ্টিশক্তি বেড়ে যায়। বিধিপূর্বক যারা সঠিকভাবে ইষ্টভীতি করেন তাদের জীবন ও পরিবারে এর মাহাত্ম্য উপলব্ধি সত্য ও বাস্তব। ইষ্টভীতি বহু আর্তকে রক্ষা করেছে, অশক্তকে শক্তি দিয়েছে, দুর্বলকে সবল করেছে, বিপদাপন্নকে ত্রাণ করেছে, অনুন্নতকে উন্নত করেছে, বিপদগামীকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছে, অকাল মৃত্যুকে রোধ করেছে, তার ভুরি ভুরি প্রমাণ নিত্য প্রত্যক্ষ। 25-26 বছরের আগেকার ঘটনা। কয়েকটি উগ্রবাদী সংগঠনের সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত অসমের বরাক উপত্যকার তুলনায় ব্রহ্মপুত্র উপত্যকা অশান্ত অস্থির। নিয়ত চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, অপহরণ, খুন ইত্যাদি হয়। তো শিলচরে শ্রদ্ধেয় রজনী দাস শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, রাজ্য সরকারের অধীনে খাদ্য অসামরিক বিভাগে উচ্চ পদে আসীন। উগ্রবাদীরা অসমের বিভিন্ন জায়গা থেকে 20 জনের মতো দেশি বিদেশি অফিসারকে অপহরণ করে নিয়ে যায়। যতদূর মনে পড়ে অপহৃতদের মধ্যে একজন রুশ ইঞ্জিনিয়ারও ছিলেন। এদের মুক্তিপণ বানিয়ে তাদের দাবি দাওয়া আদায় করতে চায় ও সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দুর্ভাগ্যবশত ওই সময় শ্রদ্ধেয় রজনীদাও অপহৃত হন। 2-1 দিন পরে অপহৃতদের এক এক করে হত্যার খবর সংবাদপত্রে বের হতে থাকে। এইভাবে প্রায় কয়েক মাস অতিক্রান্ত হয়। শ্রদ্ধেয় রজনীদার কোনো খোঁজ আর মিলছে না।
পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরু ভাইরা সকলেই উৎকণ্ঠিত, বিপদ আশঙ্কা করে ব্যাকুল। 5-6 মাস পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বাড়ি ফেরেন সদ্য রজনীদা। পরে শুনেছিলাম পাহাড়ে জঙ্গলে যখন যেখানে যেমনভাবে তিনি থাকতেন তেমনভাবে ইষ্টবৃত্তি করতেন, শ্রী শ্রী ঠাকুরের নাম বিনতি প্রার্থনাও করতেন। তার ইষ্টনিষ্ঠাপূর্ণ জীবন দেখে অপহরণকারীরাও খুব মুগ্ধ হয়। তারা তার ইষ্টকর্মে বাধা তো দেয়নি, বরং ইষ্টকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। শুনেছি রজনীদার মুখে ইষ্টালাভ শুনে কেউ কেউ অনুপ্রাণিত হয়েছিল। রজনীদার মুক্তি সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সৎসঙ্গীদের জীবনে শ্রী শ্রী ঠাকুরের অপরিসীম দয়ার একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিরদিন চিহ্নিত হয়ে থাকবে। এইভাবে ইষ্টবৃত্তির মাহাত্ম্য, পরমদয়াল যে কাকে কখন দয়া করেন। আরও একটা ঘটনা শুনুন। ঠাকুর বলছেন, বেকায়দায় পরে ইষ্টবৃত্তি সস্তনী ভেঙে ফেলেছি, আয় তো এক দক্ষিণা। ঠাকুর বলছেন, এখানে গোল হলে বুঝতে হবে এটা খারাপ লক্ষণ। জীবনের অন্য সব ব্যাপারেও গোল ঢুকে যাবে, আবার ওটা ঠিক থাকলে অন্য তুচ্ছ গোল আটকাতে পারে কম, সেগুলি বরং শুধরে যেতে থাকে। অবশ্য চেষ্টা চাই। মানুষ আয়ের কথা কয়, কিন্তু আয় যে কে করে তা জানে না। আয় করে নিষ্ঠাবান চরিত্র, আর তাকেই ঘায়েল করে সুরাহা করতে চায়। ইষ্টবিধিতে গোল ঢুকলে চরিত্রগত গুণপনাও নিষ্ফল হতে পারে। শুধু তাই নয়, ইষ্টবৃত্তি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহ হাতছানি দেয়। ইষ্টবৃত্তি প্রবর্তনের প্রথম যুগের ঘটনা শুনুন কি হয়েছে। ফরিদপুরে জেলার এক বিধবা মায়ের সন্তান তপবনী বিদ্যালয় থেকে পড়াশোনা করতেন। পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টবিধি তো করতোই না, বরং অন্য ছাত্রদের ইষ্টবিধির পয়সা সরিয়ে এটা ওটা খেত। এরকম অনেক ঘটনা আছে। ইষ্টপ্রাণ ভক্তপ্রবর দাদার ছেলে একদিন তড়িৎঘাতে মারা যায়। শোকাহত পিতামাতা দুজনেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তা নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তা শুনে খুবই মর্মাহত ও দুঃখিত হলেন। কথা প্রসঙ্গে দাদাটি বললেন, ইষ্টবৃত্তি করলে তো অকাল মৃত্যু আসে না, এটা কি করে হলো? ঠাকুরদাল শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ নীরব বাকরুদ্ধ উদাসভাবে তাকিয়ে আছেন। অন্তর্যামী পুরুষ তিনি, সবই তার জানা। শ্রী শ্রী ঠাকুর অন্যমনস্ক ভাব দেখে দাদাটি পুনরায় একই প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর আবেগে ব্যথাহত কণ্ঠে বললেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টবৃত্তি করে সে জানে, আর জানে এই বান্দা। এই বলে শ্রী শ্রী ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে ইঙ্গিত করলেন। এই কথা শুনে মৃত ছেলেটির মা হাউ হাউ করে কেঁদে বললেন, শ্রী শ্রী ঠাকুর, আমার ছেলের ইষ্টবৃত্তি আমি করতাম। বহুবার ওকে বলেছি, ও যখন কিছুতেই করতে চায় না তখন বাধ্য হয়ে ওর ইষ্টবৃত্তি আমিই করে দিলাম। দাদাটি অবশ্যই এর কিছুই জানতেন না, তাই ভূমিষ্ঠ হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। আপনি কেমনভাবে ইষ্টবৃত্তি করছেন, কখন করছেন, কোথায় করছেন, প্রত্যেকটা খবর ঠাকুরের কাছে আছে। ঠাকুর আসেন দেখতে, ইষ্টবৃত্তি কেমনভাবে করছেন দেখতে আসেন তিনি, কেমনভাবে আপনি ইষ্টবৃত্তি করছেন। ঠাকুর সব জানেন। আপনি বেলা 8টায় করলেও ঠাকুর জানেন, আপনি ভোর 5টায় করলেও ঠাকুর জানেন, অর্ধেক রাত্রে করলেও ঠাকুর জানেন। তাই কেউ হয়তো দেখেননি, ঠাকুর দেখছেন আপনাকে, আপনি কেমনভাবে ইষ্টবৃত্তি করছেন। পরপর কয়েকটা ঘটনা বললাম, এগুলো সত্য ঘটনা, যে ইষ্টবৃত্তি সরিয়ে সেই পয়সায় কোনো খরচ করলে কি হয়, ইষ্টবৃত্তি করলে তার মাহাত্ম্য, ইষ্টবৃত্তি ভালোভাবে পালন করলে কি হয়, আবার আপনার ইষ্টবৃত্তি অন্য কেউ করলে কি হয়, এই ফলাফলগুলো জানুন আর ইষ্টবৃত্তি সঠিকভাবে পালন করুন। এর যে শক্তি অতুলনীয়, সব থেকে পাওয়ার বেশি। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। সৎসঙ্গের বক্তব্যে ছোটোভাবে এগুলো আলোচনা করে বক্তব্যটাকে আকর্ষণীয় করে তুলুন, মানুষকে ইষ্টবৃত্তির মাহাত্ম্য সম্পর্কে বোঝান। জয় গুরু।